ভিডিওটাকে যত সাধারণ মনে করতেছেন এটা মোটেও কোনো সাধারণ বিষয় না। বাংলাদেশের পরিবহন জগতের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, বিশেষ করে বাংলাদেশের পরিবহন জগতের এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট বলা যায়। এখন আমি আছি রানার্স মোটরস লিমিটেডের সিকেডি প্ল্যান্টে, যেখানে বাংলাদেশেই প্রস্তুত করা হচ্ছে ট্রাকগুলো। বাংলাদেশে প্রতিদিন গড়ে 1.5টি ট্রাক অর্থাৎ 2 দিনে 3টি ট্রাক প্রস্তুত করা হচ্ছে। ভারত থেকে এই কেবিনগুলো আনা হয়েছে। আপনারা দেখতে পারবেন যে আইশার মডেলের ট্রাকগুলো প্রস্তুত করা হচ্ছে। আপাতত 11 টন কিংবা 12 টন পর্যন্ত ট্রাক বাংলাদেশে তৈরি করা সম্ভব হয়েছে। তবে আশা করা যাচ্ছে সামনে কনস্ট্রাকশনে ব্যবহৃত যে হিউজ ট্রাকগুলো আছে 25 টনের, সেগুলো তৈরি করা হতে পারে বাংলাদেশে, এবং দিনে 5 থেকে 10টি ট্রাকও তৈরি করা পসিবল হতে পারে বাংলাদেশে। নিজেরাই এগুলো অ্যাসেম্বল করার কারণে আমাদের অন্য দেশের উপরে যেটা ডিপেন্ডেন্সি সেটা অনেকাংশেই কমতেছে, এবং আমরা আমাদের চাহিদা মতো ট্রাক তৈরি করে নিতে পারবো। আমাদের অন্য কারো সহায়তার এখানে দরকার হবে না। একদিকে যেরকম ট্যাক্স বেঁচে যাচ্ছে, অন্যদিকে কাজের জন্য যে টাকাটা বাইরের দেশের শ্রমিকরা পেত সেটা বাংলাদেশের শ্রমিকরাই পাচ্ছে, অর্থাৎ দেশের টাকা দেশেই থাকতেছে। 100% দেশে প্রস্তুত তাহলে এগুলো ফুললি অ্যাসেম্বল ট্রাক, যেগুলোর কোয়ালিটি টেস্ট থেকে একদম রোড চেক এক্সেট্রা সবকিছুই বাংলাদেশে হচ্ছে, এবং বাংলাদেশ থেকে এগুলো চলার সক্ষমতা পাচ্ছে।